আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের 86 পৃষ্ঠার অনুশীলনী 4.2-এর এখানে 3টা কাজের প্রশ্ন আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কাজের এই অঙ্কগুলো হাতে করে সুন্দর করে বুঝিয়ে দেব। তোমরা ধৈর্য ধরে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, কাজ 1 সরল করতে বলছে। রোমান সংখ্যা 1 2 3 দেওয়া আছে। তারপর 2 নম্বরে বলছে একটা মান নির্ণয়ের অঙ্ক। 3 নম্বরে বলছে সূচক ঘাত ভিত্তি নির্ণয় করার জন্য। চলো এই চমৎকার 3টা অঙ্ক আমরা এখন শিখে নেব। কাজ এখানে লিখবা, 1 নম্বর দিবা। তার ভিতরে আবার রোমান সংখ্যা 1 আছে। কাজ 1-এর রোমান সংখ্যা 1 বলছে a গুণ a কিউব সরল করার জন্য বলছে। এখানে তোমরা ইকুয়াল দেবা। খেয়াল করো, এই a কে বলে ভিত্তি, এর উপরে কোনো কিছু নাই, মনে মানে একটা 1 আছে, ইন্টু এখানে a কিউব। এ হচ্ছে ভিত্তি, আর এর উপর যে 3 আছে, এই 3 হচ্ছে সূচক। সূচকের নিয়ম অনুযায়ী গুণে বলা পাওয়ার যোগ হবে। যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে তোমরা ভিত্তি এ একটা 3 বললা একটা ভিত্তি লিখবা। এখানে এর পাওয়ার কত 1, আর এখানে যোগ দিয়া এই 3 লিখবা। ইকুয়াল দাও, এই 1 আর 3 যোগ করলে কত 4। মানে এরা পাওয়ারবা কীভাবে, a টু দ্য পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছ। এখানে অ্যান্সার লিখে দাও। এবার কাজ 2 নম্বরটা করো। খেয়াল করো কি বলছে, a কিউব ইন্টু a টু দ্য পাওয়ার 5। ভিত্তি a, সূচক 3, এখানে ভিত্তি a, সূচক 5। ঠিক আছে, এই ভিত্তি দুটো মিললা একটা লিখবা। সূচকের নিয়ম অনুযায়ী গুণে বলে পাওয়ার যোগ করবা। তাহলে এখানে আছে 3, এখানে প্লাস দিব, এখানে আছে 5। ইকুয়াল দাও, ভিত্তি এ লেখো, 5 আর 3 যোগ করলে 8, এখানে 8 লিখবা। পড়বা কীভাবে, a টু দ্য পাওয়ার 8। এখানে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা কাজ 3 নাম্বারটা করব। রোমান সংখ্যা 3। খেয়াল করো কি বলছে, a টু দ্য পাওয়ার 9 ইন্টু a টু দ্য পাওয়ার 6। ভিত্তি দুটো মিললে একটা লিখবা। সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলায় পাওয়ার যোগ হবে। তাহলে 9 প্লাস 6, মানে এই পাওয়ার দুটো যোগ করবো, মাঝখানে যোগ চিহ্ন বসে। ঠিক আছে, ইকুয়াল দাও, ভিত্তি লেখো, 9 যোগ করলে কত 15। এটা পড়বা কীভাবে, a টু দ্য পাওয়ার 15। এখানে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখো, এই যেখানে বলা আছে কাজ 2, a ইকুয়াল 2 হলে 2a কিউব ইন্টু 3a স্কোয়ার এর মান নির্ণয় করো। আমরা এখন এই চমৎকার অঙ্কটা শিখব। চলো আলোচনা শুরু করা যাক। কাজ 2 লিখবে। এখানে প্রথমে লিখবার দেওয়া আছে এর মান লিখবা। এর মান কত, a সমান সমান 2। বলছে মান নির্ণয় করার জন্য তোমরা এখানে লিখবা প্রদত্ত রাশি। ঠিক আছে, সমীকরণটা চাই উঠে দিবা। 2a কিউব ইন্টু 3a স্কোয়ার, দেখো এটা পড়বা কীভাবে, এটা পড়বা এভাবে 2a কিউব ইন্টু 3a স্কোয়ার। এখানে তোমরা ইকুয়াল দেবা। এখন উপর থেকে মানটা বসাবা, এখানে 2 দাও। দেখো 2a কিউব, এখানে কোনো চিহ্ন নেই, মানে মানটা গুণ আকারে আছে, এখানে তোমরা গুণ চিহ্ন দিবা। তারপরে এর পরিবর্তে এর মান কত, এখানে 2, এই 2 লিখবা। তারপর উপরে পাওয়ার 3 বসাই দেবা, এই গুণ চিহ্ন বসাই দেবা, এই 3 লিখবা, আবার গুণ চিহ্ন দেবা, এর জায়গায় 2, এর পরিবর্তে 2 লিখবা, উপরে স্কোয়ারটা বসিয়ে দেবা। আশা করি বুঝতে পেরেছ। দেখো পরবর্তী লাইনে কি করবা, এই 2 বসাই দেবা, এখানে ইন্টু দেবা,
এই 2 কিউব মানে কি 3টা 2 গুণাকার আছে, 3টা 2 গুণাকার আছে, 2 কিউব মানে এখানে 8 লিখবা, এখানে গুণ চিহ্ন দেবা, এই 3 লিখবা, আবার গুণ চিহ্ন দেবা, ঠিক আছে। 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার কত হবে 4 হবে, 2 গুণে 4, তাহলে এখানে 4 লিখবা। এবার সবগুলো মান গুণ করো, দেখো 8 দুগুণে 16, 3 16 48, 48 4 দ্বারা গুণ করো, 4 48 192, এখানে লিখবা কি গুণ করলে আসবে 192, মানে কি 192, পাশে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী যে কাজ 3 নম্বর একটা অঙ্ক আছে সেই অঙ্কটা শিখে নেব। খেয়াল করো, আমি এখানে চমৎকার করে তোমাদেরকে বুঝিয়ে দেব। কাজ এখানে লিখবা 3। দেখো কাজ 3-এ বলছে কি কে m বার গুণ করে ঘাত, সূচক ও ভিত্তি লেখো। m স্বাভাবিক সংখ্যা। এখানে এই যে ঘাত আর সূচক কিন্তু একই জিনিস, ভিত্তিটা আলাদা, ঠিক আছে। চলো আমরা এখন অঙ্কটা শিখে নেব। কে m বার গুণ করে 5, x গুণ x গুণ x গুণ x গুণ দেওয়া ডট ডট দাও, গুণ দেওয়া x দাও, সমান সমান কী হইব x টু দ্য পাওয়ার m। তারপর লাগবে এখানে x টু দ্য পাওয়ার m আছে, মানে x টু দ্য পাওয়ার m হচ্ছে x এর m-তম ঘাত, লিখবা x টু দ্য পাওয়ার m হচ্ছে x এর m-তম ঘাত। খেয়াল করো এটা পড়বা কীভাবে, x টু দ্য পাওয়ার m, x টু দ্য পাওয়ার m হচ্ছে x এর m-তম ঘাত। তারপরে সূচক, সূচক হচ্ছে গিয়ে m উপরেরটা, আর নিচের হচ্ছে ভিত্তি, ভিত্তি সমান সমান x। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যেখানে লিখছি x টু দ্য পাওয়ার m, ঠিক আছে। এই যে নিচে যেটা থাকে এটাকে বলা হয় ভিত্তি, ইংলিশে বলে বেইস, আর উপরে যেটা থাকে এটাকে ঘাত বলে, সূচক বলে, মাত্রা বলে, ইন্ডেক্স বলে, পাওয়ারও বলে, ঠিক আছে। অনেকগুলো নামে উপরেরটাকে চেনা যায়। এখানে বলছে সূচক আর ঘাত, তাহলে সূচক m, ভিত্তি x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের এই চমৎকার একটা আলোচনা। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস পর্যায়ক্রমে আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া, এখান থেকে দেখে নাও।